ও যুবক, আল্লাহর ভয় অন্তরে জমা করো। দুনিয়াটা কিছুই না রে বাবা। আমি যে এতক্ষণ চিল্লাইয়া বয়ান করতেছি, একবারও কিন্তু বলি নাই ও জলমের মুসলমান, আমার মতো টুপিওয়ালা হও, দাড়িওয়ালা হও, মাদ্রাসায় যাও, স্কুলে তালা লাগায় দাও, একবারও বলি নাই। বরং আমি বলি ও জলমের মুসলমান, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদের শুধু একটা কথা বলবো। আপনি যে লাইনে থাকেন, ব্যবসা করেন, চাকরি করেন, স্কুল কলেজে লেখাপড়া করেন, আমি আপনাদের কাছে একটা আবদার করব, রসুলের আদর্শের মালা গলায় পরেন, স্কুলে পড়েন আলহামদুলিল্লাহ, কলেজে লেখাপড়া করেন কোনো বাধা নাই, চাকরি করেন বাধা নাই, ব্যবসা করেন বাধা নাই। ও আল্লাহর বান্দা, অনুরোধ করে বলবো, সফল জীবনটা তৈরি করেন। আদর্শ একটা মানুষ হইয়া কবরে যান। আদর্শ মানুষ হওয়ার জন্য 22 হাতের পাগড়ি লাগানো লাগবে না, মাদ্রাসায় পড়ে মাওলানা হওয়া লাগবে না, মাদ্রাসায় আলেম ওলামার অভাব নাই, আমার দেশে মাদ্রাসায় ছাত্রের অভাব নাই, মুফতি মুহাদ্দিসের অভাব নাই, ইমামের অভাব নাই। আমার দেশে অভাব আদর্শবান ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান প্রফেসর নাই। অতএব যুবক বাবারা, স্কুল কলেজে পড়ে আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান এসপি হও, আদর্শবান ওসি হও। আমার দেশের প্রত্যেকটা ডিসিএসপি যদি, ওসি যদি আদর্শবান হয়, মদিনাওয়ালার আদর্শওয়ালা নামাজি হয়, এই জমিনে কোরআনের বয়ান করতে গেলে কোনো অনুমতি নেওয়া লাগবে না। ডাক্তার আছে তাসলিমা নাসরিনের মতো হলে কি হবে? ওই ডাক্তারের জাতি চায় না। প্রফেসর আছে, তবে আহমদ শরীফের মতো প্রফেসর হয়ে লাভ নাই। ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, তবে আদর্শবান হইও। ও যুবক, আল্লাহ বিবেক দিছে, বিবেকটা দিয়ে একটু হিসাব মিলায়া দেখো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, লেখাপড়া করে, চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? দাড়িওয়ালা আছে না নাই? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। জলমের মুসলমানের কাছে আমার আবদার, আমি যে এতক্ষণ বয়ান করতেছি, একবারও কিন্তু বলি নাই তাবলিগে যাও, একবারও কিন্তু বলি নাই চরমনাই যাও, একবারও বলি নাই উজানির ময়দানে যাও, একবারও বলি নাই তুমি 22 হাত পাগড়ি লাগাও, একবারও বলি নাই তুমি কওমি মাদ্রাসায় যাও, একবারও বলি নাই তুমি স্কুল কলেজ ছেড়ে দাও, একবারও বলি নাই তুমি চিল্লা লাগাও, একবারও বলি নাই তুমি নানুপুর পীরের দরবারে যাও। বাবা, আমি কেন বলি নাই? আমি শুধু এতটুকুই বলবো, তুমি পীরের দরবারে যাও বা না যাও তোমার ইচ্ছা, তুমি তাবলীগ করো না করো তোমার ইচ্ছা। তবে আমি অনুরোধ এতটুকু করব, স্কুল কলেজে পড়িয়াও যেন জান্নাতের পথ পাইয়া যাও, স্কুল কলেজে পড়িয়া চাকরি করিয়াও যেন জান্নাতের পথ পাও। চাকরির কাছে থাইকা, কলেজে থাইকা লেখাপড়া কইরা কি জান্নাতের পথ পাওয়া যাবেনি? বলো, যাবে। অতএব আমি সেই পথটাই দিতে চাই। বাবা, তোমার মতো কত যুবক জলমের বাজারে ব্যবসা করে, আজান হলে দোকান বন্ধ করে দৌড়ায় মসজিদে চলে যায়। এমন ব্যবসায়ী কি জলম এলাকায় নাই? নিজের মনটারে বুঝাইও। আমি কিন্তু হুজুর হইতে বলি নাই, বরং আমি বললাম তোমার মতো জেনারেল লাইনের যুবক যদি ব্যবসা করে, নামাজ পড়ে, বলো তোমার পায়ে হাত রাইখা বলি, বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো বাংলা লাইনের মানুষটা ময়দানে কৃষিকাজ করিয়াও যদি নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারবা না? আমার রসুলের আদর্শ নামাজ, আমার নবী অসুস্থ হইয়াও নামাজ ছাড়েন না। ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবা, তোমার মতো যুবক ওসি, ডিসিএসপি, 5 ওয়াক্ত নামাজি নাই?
তোমার বিবেকের কাছে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো সন্তান বাংলা লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন নামাজ পারো না পড়তে? ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবার দরজা খোলা। মনের চাহিদা মিটাইয়া, মনের শখ মিটাইয়া, নফসের ধোকায় পড়িয়া গুনাহ করতে করতে তো জীবনের শেষ প্রান্তে চলে আসছো। বাঁচার কিন্তু কোনো হায়াত নাই, গ্যারান্টি নাই। বড়রা আগে মরবে, ছোটরা পরে মরবো তাও বলা যাবে না। জুয়ানেরা পরে মরবে, বুড়ারা আগে মরে যাবে তাও বলা যাবে না। মা বাবা আগে মরে যাবে, সন্তানেরা পরে মরবে তাও বলা যাবে না। কত জায়গায় তাকাইয়া দেখো, ছোট ভাই কবরে চলে গেছে, বড় ভাই এখনো বেঁচে আছে, আছে না নাই? কত বুড়ারা এখনো আছে সুস্থ, কিন্তু যুবক মানুষ অসুস্থ। ও যুবক, তাকাইয়া দেখো, গাড়ির নিচে তোমার আমার মতো কত যুবকের লাশ, পানির নিচে কত লাশ, ঘুমের বিছানায় কত লাশ, মহামারী করোনায় কত লাশ, ডেঙ্গুর ভিতরে কত যুবকের লাশ, ঘুমের বিছানায় মরণের যুবকের লাশ। কয়দিন আর বাঁচবারে বাবা? মনের শখ মিটাইয়া গুনাহ তো কম করো নাই। মনে চাইছে নামাজ পড়বা না, কতবার নামাজ ছাড়লা। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। মনে চাইছে পার্কে পার্কে ঘুরবা, অনেক জীবন কাটাইলা ঘুরে ঘুরে। মনের জাল মিটাইয়া গুনাহ তো কম করলা না। আরে আমার মাওলার কথা কি তোমার মনে পড়ে না? রহমতের নবীর কথা কি তোমার অন্তরে আসে না? ওলামায়ে কেরামের বয়ান কি তোমার অন্তরে ধাক্কা লাগায় না? ও যুবক, সাহাবায়ে কেরাম নবীর হাতে কালেমা পড়িয়া জান্নাতের টিকিট পাইয়া মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব? আবু বকরের কান্না, ওমরের কান্না, ওসমানের কান্না, জীবনটা কান্নায় কাটায় দিলেন। আর তোমার আমার তো কোনো আমলের খবরই নাই, চোখেও পানি নাই রে যুবক। কয়দিন আর জীবনের বাহাদুরি করবা, যৌবনের বাহাদুরি করবা? এখনো সময় আছে, তওবা করে নাও। ডাক্তার হও, তবে আদর্শবান ডাক্তার হইও। ইঞ্জিনিয়ার হলে আদর্শবান ইঞ্জিনিয়ার হইও। বলবা হাফিজ ভাই, আদর্শবান ডাক্তার হওয়ার জন্য কি করতে হবে? ভালো করে মনে রাখবা, তিনটা জায়গায় বেয়াদবি করা যাবে না। যদি করো তো জীবনে ডাক্তার হতে পারবা, আদর্শবান হতে পারবা না। ইঞ্জিনিয়ার হতে পারবা, আদর্শবান হতে পারবা না। এক নাম্বার জায়গা, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। দ্বিতীয়, মুরব্বী ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা যাবে না। আর একটা হলো তোমার শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না। এই তিন জায়গায় যদি বেয়াদবি করো, আল্লাহর কসম আদর্শবান হতে পারবা না, সম্মান জীবনে আসবে না, বরং মরণের আগে তোমার পতন শুরু হয়ে যাবে। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, মরার আগেই তোর বিছানায় পড়ে পঙ্গু হয়ে যাবি। যদি শিক্ষকের সাথে বেয়াদবি করো, আর শিক্ষক যদি কষ্ট পায়, একটা নিঃশ্বাস ফেলে দেয়, মরার আগে জীবন ধ্বংস হয়ে যাবে। মুরব্বী ওলামায়ে কেরামের অন্তরে যদি কষ্ট দিয়া চলো, জীবনটা মরণের আগে ব্যাহত হয়ে যাবে। এই জন্য তিন জায়গায় বেয়াদবি করা যাবে না।